আমাদের তো এই যে হিউজ ইপিজেডগুলোতে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এখন, লট অফ দেম আর ভেরি গুড কোম্পানিজ, ওরাও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু এই অবস্থা থেকে কেউ যাচ্ছে না। আমাদের যারা পোর্টফোলিও ম্যানেজ করে, যারা বিদেশে বড় বড় পোর্টফোলিও, আমাদের বাঙালিরা, আই নো লট অফ দেম, সবাই কিন্তু বাংলাদেশের ইনভেস্ট। ওরা চায়নাতে বিপিওতে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে, চায়নাতে বিপিওতে। বাংলাদেশের সাথে গ্রেট ফিউচার ফর বিপিও। আইটি রিলেটেড বিজনেস বাংলাদেশে কিছুই হয় নাই, আমরা মার্কেটে আসে নাই, বাট দের ইজ এ গ্রেট ফিউচার। কিন্তু এখানে তো ক্যাপিটাল মার্কেটের রোল আছে, এখানে ভেঞ্চার ক্যাপিটালের রোল আছে, বন্ডের রোল আছে, ভেরিয়াস আদার যে ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো আছে এগুলোর রোল আছে। সুতরাং আমার মনে হয় এই ইন্টারাকশনটা দরকার, এই কথাগুলো বলতে হবে এদের সাথে, এই কমিউনিটির সাথে। স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটে যারা আপনারা কাজ করছেন তারা কথা বলেন, তারা কিন্তু অনেকে গ্রো করতেছে। আমরা কিন্তু যারা ইনফর্মালি করছে তাদেরকেও মনিটাইজ করতে পারেন না। সো ইউ হ্যাভ টু টক টু দিস পিপল অলসো। তো আমি বেশি বক্তব্য রাখছি না। আমার মনে হয় আমাদের যে পরিবর্তনগুলো আনা দরকার, বেসিক্যালি আস্থার সংকট যেটা আছে, এটাকে আপনাকে আস্থার সংকট আনতে হলে তাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটে ঢুকলে আমি একটা গ্লোবাল আপনার ফেয়ার প্র্যাকটিসেস আর আমরা তো ইনভেন্ট করার কিছু নাই। দ্য গ্লোবালি ফেয়ার প্র্যাকটিসেস অফ ক্যাপিটাল মার্কেট অপারেশন ইজ অলরেডি দেয়ার। All we have to do is just adapt to it. এই চেঞ্জগুলো আমরা বাংলাদেশে আনতে পারি, কোনো প্রবলেম থাকার কথা নয়। আর যে ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, অটোমেশন হচ্ছে বাংলাদেশে, হয়ে গেছে অটোমেশন, সিডিবিএল হয়ে গেছে, ইলেকট্রনিক শেয়ার বেস হয়ে গেছে, ডিম্যাট হয়ে গেছে, চলছে, কিন্তু আমরা এগুলোর কোনো প্রপার ইউটিলাইজেশনটা করতে পারিনি। মার্কেট যদি অপারেট না করে, আপনার অটোমেশন সিডিবিএল এর তো কোনো পারপাস নাই। ইনসিগনিফিকেন্ট একটা মার্কেট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট। তো আমি আর কোনো দীর্ঘ বক্তৃতা দিতে চাই না, কারণ এগুলো বলতে গেলে সারাদিন কথা বলতে হবে, এটা শেষ হবে না। আমি শুধু এটুকুই বলবো যে আগামী দিনে একটি কথা আমি আপনাদের প্রমিস করতে পারি, যে আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, উই উইল ওন আপ দি মার্কেট, উইল ওন দ্য মার্কেট। আমরা কিন্তু এটা, কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। আপনি যে বাংলাদেশ ব্যাংক $4 বিলিয়ন জন্য IMF এর পিছিয়ে পিছিয়ে দৌড়তে হয়, আপনি চিন্তা করেন, কন্ডিশনালিটি দিয়ে মাথা খারাপ হয়ে যেতেছে সবারই সাথে। $4 বিলিয়ন টাকা কোনো টাকা একটা দেশের জন্য? আপনি চিন্তা করেন, কোনো টাকা এটা? আপনার ক্যাপিটাল মার্কেট যদি প্রপারলি অপারেট করে, আপনারা যদি মিউনিসিপ্যাল বন্ড করতে পারেন, এই যে মিউনিসিপ্যালিটি যে কর্পোরেশনগুলো, এদের কি দরকার আছে গভর্নমেন্টের পিছিয়ে পিছিয়ে ধরার টাকার জন্য? ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে, দে উইল অপারেট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আপনারা ক্যাপিটাল বন্ড ইস্যু করবেন, কোনো ব্যাপার না। সারা দুনিয়াতে ক্যাপিটাল বন্ড কাজ করতেছে না। আপনি বিমানকে যদি প্রপারলি চালাতে চান, আপনি বিমানের জন্য কি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিতে হবে? ওয়াই? Biman can go to the market and raise its own money and run its own company, and they have to run it corporate structure, run korte hobe, profit korte hobe. Equally, every such company যেগুলো গভর্নমেন্টকে ফান্ডিং করতে, কেন গভর্নমেন্ট ফান্ডিং করবে? কোনো দরকার নেই তো, গভর্নমেন্ট ফান্ডিং দরকার হয় না তো। দুনিয়ার কোনো দেশে এই এয়ারলাইন্স গভর্নমেন্ট ফান্ডিং করে না। এবং যারা গভর্নমেন্ট ফান্ডিং করে তারাও কিন্তু আবার বন্ড মার্কেটে যায়, তারাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে যায়, তারা ইকুইটি রেজ করে। সো দিস ইজ অল রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আপনি সুতরাং আমাদেরকে এই হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে, ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টে চেঞ্জ করতে হবে। দেন আপনি পুনর্গঠন করবেন, দেন দ্য মার্কেট উইল ওপেন। তখন কনফিডেন্স বিল্ড হবে, দেশে বিদেশে সকলের কনফিডেন্স বিল্ড হবে।